বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিপজিশন অফ এবং অফ অর্থাৎ অফ অফ ও এফ এফ অফ। আজকের এই ভিডিওতে প্রিপজিশন দুটির সঠিক ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। প্রথমে দেখব প্রিপজিশন অফ অফ এর ব্যবহার। ইংরেজি বাক্যে অফ অফ এর ব্যবহার ব্যাপক। বহুল ব্যবহৃত প্রধান চারটি বিষয় নিয়ে অফের ব্যবহার আলোচনা করব, তাই শুরু থেকে ভিডিওটি দেখতে থাকুন। সাধারণত কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝাতে অফের ব্যবহার করা হয়। যদি বলা হয় দ্য হাউস অফ কুকন, কুকনের বাড়ি; দ্য ফ্রেন্ডস অফ কুকন, কুকনের বন্ধুরা; দ্য ফেস অফ কুকন, কুকনের মুখমণ্ডল। এখানে বাড়ি, বন্ধুরা, মুখমণ্ডল সবগুলো বিষয় কুকনের মালিকানা অধিকার বোঝাচ্ছে, তাই এগুলোর সাথে অফ বসেছে। এ পিকচার অফ রিতা, রিতার ছবি; এ পিকচার অফ রিতাজ, রিতার কাছে যত ছবি আছে তার মধ্যে একটি। এ ফ্রেন্ড অফ রিতাজ, রিতার যত বন্ধু আছে তাদের মধ্যে একজন। ওয়ান অফ রিতাজ, রিতাদের একজন, অর্থাৎ রিতা নামের অনেকজনের মধ্যে একজন। মালিকানা অধিকার বিষয়ে আরও কিছু উদাহরণ দেখব। দ্য টি অফ সিলেট, সিলেটের চা; দ্য টেস্ট অফ রাজশাহী ম্যাঙ্গো, রাজশাহীর আমের স্বাদ; দ্য ল্যান্ড অফ টাউন, শহরের জমি; দ্য পিপুল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ; দিস ইজ দ্য হাউস অফ মাই ফাদার, এটা আমার বাবার বাড়ি; দিস প্রপার্টি ইজ অফ 5 ব্রাদার্স, এই সম্পত্তি 5 ভাইয়ের; দ্য ওয়াটার অফ দ্য বুড়িগঙ্গা ইজ ডার্টি, বুড়িগঙ্গার পানি নোংরা। বাক্যে কারণ বোঝাতেও অফের ব্যবহার করা হয়। হি ডাইড অফ হাঙ্গার, তিনি ক্ষুধায় মারা গেছেন; হি ডাইড অফ ম্যালেরিয়া, তিনি ম্যালেরিয়ায় মারা গেছেন; হি ডাইড অফ ক্যান্সার, তিনি ক্যান্সারে মারা গেছেন; শি ডাইড অফ করোনা, তিনি করোনায় মারা গেছেন। এক্ষেত্রে মারা যাওয়ার কারণ হিসাবে ক্ষুধা এবং রোগ ছিল, তাই রোগে মারা যাওয়া অর্থে ডাইড অফ হয়েছে। দে ওয়ার লেট বিকজ অফ হেভি ট্রাফিক, প্রচণ্ড যানজটের কারণে তাদের দেরি হয়েছিল। দ্য চিলড্রেন আর টায়ার্ড বিকজ অফ প্লেয়িং অল ডে, সারাদিন খেলা করার কারণে শিশুরা ক্লান্ত। কোনো একটি জিনিস কোনো কিছু দ্বারা তৈরি হয়েছে বোঝাতেও অফের ব্যবহার করা হয়। এ রিং অফ সিলভার, রূপার আংটি; এ স্পুন অফ স্টিল, ইস্পাতের চামচ; হ্যাট ইজ মেড অফ জুট, টুপি পাটের তৈরি। এক্ষেত্রে আংটি, চামচ, টুপি সবগুলোর ম্যাটেরিয়ালস হচ্ছে সিলভার, স্টিল এবং জুট, তাই এখানে তৈরি করা অর্থে অফ ব্যবহৃত হয়েছে। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, আংটিটি সোনার তৈরি। দ্য চেয়ার ইজ মেড অফ উড, চেয়ারটি কাঠের তৈরি। পছন্দ করা বা বেছে নেওয়ার ক্ষেত্রেও অফ ব্যবহৃত হয়। ওয়ান অফ ইউ, তোমাদের একজন, অর্থাৎ তোমাদের মধ্য হতে একজন। ওয়ান অফ মাই ব্রাদার্স, আমার এক ভাই, অর্থাৎ আমার ভাইদের মধ্যে একজন। ওয়ান অফ দ্য বয়েজ, ছেলেদের মধ্যে একজন। টু অফ আস, আমাদের দুইজন, অর্থাৎ সবার মধ্য হতে আমরা দুইজন। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট, ছেলেদের মধ্যে একজন অনুপস্থিত ছিল। ইচ ওয়ান অফ ইউ ইজ এ ফাইটার, তোমাদের প্রত্যেকেই একজন যোদ্ধা। এনি ওয়ান অফ ইউ ক্যান প্লে উইথ মি, তোমাদের মধ্যে যে কেউ আমার সাথে খেলতে পারো। নান অফ ইউ ক্যান মিট উইথ হিম, তোমরা কেউ তার সাথে দেখা করতে পারবে না। ইদার অফ দ্য টু মে গো, দুজনের একজন যেতে পারো। ইউ হ্যাভ টু চুজ ওয়ান অফ দেম,
তোমাকে এগুলোর মধ্যে একটা বেছে নিতে হবে। বাট দ্য মোস্ট ব্রেভ ম্যান অ্যামংস ইজ স্কেয়ার্ড অফ হিম। কিন্তু আমাদের মাঝে সবচেয়ে সাহসী লোকটি নিজেকেই ভয় পায়। ও এফ এফ অফের ব্যবহার সম্পর্কে এখন বিস্তারিত জানব। ল্যাক অফ কন্টাক্ট অর সেপারেশন, কোনো জিনিস কোনো কিছু হতে বিচ্ছিন্ন বা বিচ্যুত হওয়ার গতি বোঝাতে অফ বসে। যদি বলা হয় টেক অফ ইয়োর হেড, তোমার টুপি খুলে ফেলো, এক্ষেত্রে টুপিটিকে মাথা হতে বিচ্ছিন্ন করা অর্থে বোঝাচ্ছে। টেক অফ ইয়োর শুজ অ্যান্ড এন্টার, জুতা খুলে প্রবেশ করুন, অর্থাৎ পা হতে জুতাটি বিচ্ছিন্ন করে প্রবেশ করুন। দ্য ক্যাট জাম্প অফ দ্য টেবিল, বিড়ালটি টেবিল থেকে লাফ দিল, অর্থাৎ বিড়ালটি টেবিল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। অ্যান অ্যাপেল ফেল অফ দ্য ট্রি, গাছ থেকে একটি আপেল পড়ে গেল, অর্থাৎ গাছ হতে একটি আপেল বিচ্ছিন্ন হয়ে গেল। টেক অফ ইয়োর হ্যান্ড ফ্রম দ্য টেবিল, টেবিল থেকে আপনার হাত সরান। ইউ হ্যাভ কাট অফ ফ্রম ইয়োর টার্গেট, তুমি তোমার লক্ষ্য থেকে বিচ্ছিন্ন হয়েছ। উই জাস্ট গট অফ দ্য বাস, আমরা বাস থেকে নামলাম, অর্থাৎ বাস হতে বিচ্ছিন্ন হলাম। হি ফেল অফ দ্য বেড, সে বিছানা থেকে পড়ে গেল, মানে বিছানা হতে বিচ্ছিন্ন হলো। মানকি জাম্প অফ দ্য ট্রি, বানর গাছ থেকে লাফ দিল। ডিসকানেকশন মানে হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন অর্থে, অর্থাৎ আপাতত পাওয়া যাবে না এমন কিছু বোঝাতে অফ ব্যবহৃত হয়। যেমন নাও দ্য স্কুল ইজ অফ, এখন স্কুল বন্ধ, অর্থাৎ স্কুলটিতে ছুটি চলছে। টার্ন অফ দ্য টিভি, টিভি বন্ধ করুন। সুইচ অফ দ্য ফ্যান, পাখাগুলো বন্ধ করুন। দ্য ইলেকট্রিসিটি ইজ অফ নাও, বিদ্যুৎ এখন বন্ধ আছে। দ্য লাইট ইজ অফ ইন মাই রুম, আমার রুমের আলো বন্ধ আছে। দ্য মেইন গেট ইজ নাও অফ, প্রধান ফটক এখন বন্ধ আছে। দিস টাইপ অফ বুক ইজ অফ নাও, এ ধরনের বই এখন আর নেই, অর্থাৎ এ ধরনের বই আর বাজারে কিনতে পাওয়া যাবে না। সেপারেশন, কোনো চলমান কাজ অর্থাৎ কোনো কিছু থেকে বিরত থাকা অথবা রাখা অর্থে অফ এর ব্যবহার করা হয়। উই আর অফ স্মোকিং, আমরা ধূমপান থেকে বিরত আছি। হি ইজ অফ টিচিং, তিনি পড়াশোনা থেকে বিরত আছেন, অর্থাৎ তিনি শিক্ষাদান থেকে দূরে আছেন। হি ইজ অফ টুডে, সে আজ কাজে নেই, অর্থাৎ সে আজ অনুপস্থিত। দ্য কলেজ উইল বি 1 month অফ, কলেজ 1 মাস বন্ধ থাকবে, অর্থাৎ 1 মাসের জন্য কলেজ ছুটি হবে। দ্য ম্যান ইজ অফ ডিউটি নাও, সে এখন কাজে নেই বা তিনি এখন কাজ থেকে বিরত আছেন। হি ইজ অফ ওয়ার্কিং ফর লং টাইম, তিনি দীর্ঘ সময় ধরে কাজ থেকে বিরত রয়েছেন। I have taken 10 days off my work, আমি আমার কাজ থেকে 10 দিনের ছুটি নিয়েছি। ডিডাকশন, দ্রব্যমূল্য থেকে কিছু বাদ দেওয়া, অর্থাৎ মূল্য ছাড় অর্থে অফ বসে। I purchased the shirt at 20% off, আমি এই শার্টটি 20% ছাড়ে কিনেছি। Today the rice price is টাকা 15 off, আজ চালের দামে 15 টাকা ছাড়। The books are sold,
30% অফ প্রাইস নাও। বই এখন 30% কম দামে বিক্রি হয়। উই অফার 10% অফ অন দিস প্রোডাক্ট। আমরা এই পণ্যের উপরে 10% ছাড় দেই। They will sell the cloth 40% off price. তারা 40% কম দামে কাপড়গুলো বিক্রি করবে। লিভিং দ্য প্লেস, কোনো স্থান অথবা কোনো কিছু হতে দূরে, এরূপ অর্থে অফ বসে। The college is about 10 miles off. কলেজটি প্রায় 10 মাইল দূরে। We will of ঢাকা টু কক্সবাজার। আমরা ঢাকা থেকে কক্সবাজার যাব। Their house is 100 yards off the main road. তাদের বাড়ি প্রধান রাস্তা থেকে 100 গজ দূরে। Be off from here. এখান থেকে চলে যাও। He is off the town now. সে এখন শহরের বাইরে, অর্থাৎ সে এখন শহর হতে দূরে আছে। Keep off the bad men. খারাপ লোকদের থেকে দূরে থাকো। Set off immediately for Dhaka. অবিলম্বে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করো। The plane took off an hour late. প্লেনটি 1 ঘন্টা দেরিতে উড্ডয়ন করেছিল। অফের আরো ভিন্ন কিছু ব্যবহার রয়েছে, এগুলো বিষয়ে এখন জানব। গেট অফ দ্য রুম, ঘর থেকে বের হয়ে যাও, অর্থাৎ গেট আউট অফ দ্য রুমের পরিবর্তে আমরা গেট অফ দ্য রুম ব্যবহার করতে পারি। টুমরো ইজ মাই ডে অফ, অর্থাৎ কাল আমার ছুটি। হি কাট অফ দ্য ট্রিজ ব্রাঞ্চ, সে গাছের ডাল কেটে দিল। হি ওয়াইপ দ্য টিয়ার্স অফ হিজ ফেস, সে তার মুখ থেকে চোখের জল মুছে দিল। নো ওয়ান শুড জাম্প অফ দ্য রুফ, কারোরই ছাদ থেকে লাফ দেওয়া উচিত না।